যে ডিসি সম্মেলনে সারা দেশের যারা ডিসি রয়েছেন তারা কিন্তু 1000-এরও বেশি বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন এবং তার মধ্যে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ 498টি নির্বাচন করেছেন আলোচনা করার জন্য। সেটির উদ্বোধন গতকালকে হয়েছে এবং আজও কিন্তু দ্বিতীয় দিনের মধ্যেও সেটির যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। দিনের অগ্রভাগেই সকাল 9টা থেকে সে কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে জেলা প্রশাসকরা নানান বিষয়ে মত বিনিময় করতে পারছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবরা সেগুলো শুনছেন এবং তারাও আসলে কথা বলছেন। এর আগে ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রী এসেছিলেন, বিমান প্রতিমন্ত্রী এসেছিলেন, তারা এখানে এসে ইতিমধ্যেই আমাদের সাথে কথা বলেছিলেন। যে বিষয়গুলো তারা জানিয়েছেন ডিসি সম্মেলনের যে জেলা প্রশাসক ছিল তাদের সাথে মত বিনিময় শেষে জেলাগুলোর যে বিভিন্ন নিদর্শন, পুরাকীর্তি এবং গ্রন্থাগার সেগুলো অর্থায়ন এবং সংস্কার এগুলো নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন এবং পুরনো যে স্থাপনাগুলো আছে বিভিন্ন জায়গায় সেগুলো সংস্কার এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেগুলো বিষয়ে জানিয়েছেন। এছাড়া বিমান প্রতিমন্ত্রী তিনি কথা বলেছিলেন, তিনি জানিয়েছেন যে পর্যটনের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেসব অনুসরণের কথা বিষয়ে ভাবা হচ্ছে, সে বিষয়ে তিনি জানিয়েছেন এবং অব্যবহৃত যে বিমানবন্দরগুলো রয়েছে যেগুলোর কথা তিনি উল্লেখ করেছেন, বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও বিমানবন্দরের প্রাধান্য দিয়ে অন্যান্য যে বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো দ্রুত চালুর চেষ্টা সরকার করছে, সে বিষয়ে জানিয়েছেন। এছাড়াও কক্সবাজারে 3 থেকে 4 মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে, সে বিষয়ে জানিয়েছেন। এবং আপনি জানেন যে সারা দেশের যারা জেলা প্রশাসক রয়েছে তারা আসলে প্রান্তিক পর্যায়ে মানুষের যে সুবিধা অসুবিধা সেগুলো তাদের কাছে যেগুলো আসে সেগুলো সংগ্রহ করে তাদের মতো করে তারা এখানে নানান যে মত বিনিময় সবাই তারা সেগুলো আসলে তুলছেন এবং সেগুলো শুনে আসলে কার্যকর ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে। এবং আজকে 24টি মন্ত্রণালয়ে 7টি অধিবেশন হবে এবং দিনব্যাপী আসলে জেলা প্রশাসকরা এগুলোতে অংশ নেবেন। এই ছিল আমার থেকে সবশেষ ডিসি সম্মেলনের খবর। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।